হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে ভিডিওতে নতুন নতুন সিনেম্যাটিক ট্রানজ্যাকশন দিয়ে আপনার ভিডিওর লুকটি আরো চমৎকার করা যায়। আজকে আমরা শিখব ফ্রিজ ফ্রেম ট্রানজ্যাকশন এবং মাস্কিং ট্রানজ্যাকশন এবং লাইট ট্রানজ্যাকশন। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। প্রিমিয়ার প্রো দিয়ে আমরা এই সিনেম্যাটিক এফেক্টগুলোর কাজ করব। তার প্রথমে আমরা ফ্রিজ ফ্রেমটা করব। ফ্রিজ ফ্রেমটা করতে হলে দেখুন এখানে আমরা যে চলে আসি, এই একটি ফ্রেম, এই হচ্ছে আরেকটি ফ্রেম। তো আমরা এই ফ্রেম থেকে এই ফ্রেমে কিভাবে আসব, প্রথমে যে কাজটি করতে হবে, একবারে ফ্রেমের প্রথমে গিয়েই আমরা এখানে একবার স্টার্টিংয়ে গিয়েই আমরা এখানে একটি স্টিল ফটো নিয়ে নিব। সেক্ষেত্রে এখানে দেখুন আমরা এক্সপোর্ট ফ্রেমটাতে আমরা ক্লিক করব, অর্থাৎ একটি স্টিল ফ্রেম নিব। ফ্রেমটা আমরা সেভ দিয়ে দেবো, যে জায়গায় আমাদের প্রয়োজন আমরা ডেস্কটপে দিয়ে দিলাম। তারপর আমরা সিলেক্টেড ফোল্ডারে দিয়ে দিলাম। ওকেতে করলেই আমাদের একটা স্টিল ফটোতে সেভ হয়ে গেল। তারপর আমাদের যে কাজটি করতে হবে, ফটোশপে চলে আসতে হবে। তারপর আমরা এই ইমেজটাকে ওপেন করব। আমরা এটাকে ওপেন করলাম। দেন হচ্ছে আমরা এটাকে এখন ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, আমরা যদি কুইক টুল সিলেকশনে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখুন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে দেখুন সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তারপর একটু যদি ঠিক থাকে না সব জায়গাগুলো, তাহলে আমরা ওইটাকে একটু এটা দিয়ে আমরা একটু জায়গাটুকু আমাদের মতো করে সিলেকশনটা ঠিক করে নেব। তো আপনারা আপনাদের মতো করে নেবেন নিখুঁতভাবে। আমি জাস্ট দেখানোর জন্য বেশি সময় নেব না, আমি আমার মতো করে নিলাম, মোটামুটি এটা ঠিক আছে। তারপর আমরা যে কাজটা করব, আমরা এটাকে কন্ট্রোল যেতে ক্লিক করব, তখন একটি লেয়ার হয়ে যাবে এবং আমরা নিচের লেয়ারটা ফেলে দেব। এইভাবে একটি লেয়ার হয়ে যাবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এটাকে সেভ করতে হবে। আমরা সেভ এসে গিয়ে সেভ করে নেব এবং সেভ কপিতে ক্লিক করব। অবশ্যই এটাকে আমরা পিএনজিতে সেভ করব, পিএনজি। আমরা এই জায়গায় সেভ করে নিলাম, সেভ। তারপর আমরা চলে আসবো প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে আসার পরে আমরা এখানে এটাকে নিয়ে আসব। আমরা এটাকে নিয়ে আসবো এখান থেকে, সরাসরি আমরা এখানে নিয়ে আসলাম। আসার পরে আমরা এটাকে এতটুকু রাখবো এই ফ্রেমের আগে, দেখুন এতটুকু রাখলাম। বা আমরা এখানে ছয়টা ফ্রেম রাখতে পারি। রাখার পর আমরা এটাকে এখানে নিয়ে আসব। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটার স্টার্টিং পয়েন্টে চলে আসব। স্টার্টিং পয়েন্টে চলে আসার পরে এফেক্ট কন্ট্রোলে চলে যাব। এফেক্ট কন্ট্রোলে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, পজিশনটা আমরা এখানে লক করবো, যে ঘড়ি চিহ্নটা আছে। তারপর এখান থেকে আমরা এটা লক করার পরে দেখুন এখানে একটা কি ফ্রেম হয়ে গেল অটোমেটিকলি। তারপর আমরা একটু পজিশনটা একটু নিচের দিকে নিয়ে আসব। দেন হচ্ছে আমরা এই ফ্রেমের ডিজাইনটার লাস্ট ফ্রেমে চলে আসব, এই লেয়ারটার। আসার পরে আমরা আরেকটি ফ্রেম নিব, আরেকটি কি ফ্রেম এড করব। তারপর আমরা কি ফ্রেম এড করার পরে আমরা এখান থেকে এটাকে আমরা রিসেট প্যারামিটারে ক্লিক করব, রিসেট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যখন প্লে দেই, দেখুন আমাদের খুব দ্রুত হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আরেকটু বাড়িয়ে নিব, এতটুকু করে দিলাম। এবং আমরা একটু যে নেই,
দেখুন এখন কিভাবে হয়েছে। আমরা এটার সাথে একটা সাউন্ড অ্যাড করে দিব। যদি সাউন্ড অ্যাড করে দিই তাহলে দেখুন, তাহলে মনে হচ্ছে আমাদের আরো একটু বাড়ানো দরকার। আমরা এতটুকু বাড়াবো। স্টিল ছবিটা আমরা এতটুকু করে নিলাম। তারপর হচ্ছে এখন যদি দেখি আমরা, এখন মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আর একটু আমরা কমিয়ে দেব, এতটুকু করে দিলাম। দেন হচ্ছে আমরা ছবিটা এখান থেকে এই জায়গাটা কেটে নিব, এখন এতটুকু করে দেব। ঠিক আছে, আমরা এখন যদি প্লে দিই তাহলে এখন ঠিক আছে। আরেকটা কাজ রয়েছে, আমরা যে কি ফ্রেমের স্টার্টিং এর কি ফ্রেমটাতে রাইট বাটন ক্লিক করি, টেম্পোরালে চলে যাই, টেম্পোরালে চলে যাওয়ার এটাকে আমরা দেব আউট, আর এটাতে দিয়ে দিব আমরা ইন। তো দেখুন আমাদের ফ্রিজ ফ্রেমের ডিজাইনটা হয়ে গেল। তো আমরা এখন শিখে নেব কিভাবে মাস্কিং ট্রানজ্যাকশনটা করতে হয়। এটা খুবই একটি মজার এফেক্ট। এক্ষেত্রে আমাদের যা করতে হবে, দেখুন আমি এখানে দুইটা লেয়ার নিয়েছি। একটা হচ্ছে এই একটা লেয়ার, আমরা এই গাছটা দিয়ে মাস্কিংটা করব। দেখেন এখান থেকে কিভাবে এই ফ্রেমে খুব সুন্দরভাবে চলে আসবে। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের এইভাবে দুইটি ক্লিপ নিতে হবে, এইভাবে কোনো একটা ট্রানজ্যাকশনটা সুন্দরভাবে থাকতে হবে। ধরুন গাছের একটা ট্রানজ্যাকশনটা হতে পারে, দৌড় হতে পারে, একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে কিভাবে সিনেমেটিক লুক দেওয়া যায় সেই জিনিসটা আমরা শিখব। ক্লিপটাকে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আবার আমরা এখানে চলে আসব। দেখুন অপাসিটির নিচেই রয়েছে, আমরা এটাকে ক্লিক করে নিলাম। দেন হচ্ছে আমাদের ফ্রেমের প্রথমেই আমরা একদম চলে আসব, একবারে ফার্স্ট চলে আসব। দেন হচ্ছে দেখুন আমরা এটাকে এইখান থেকে আমরা মাস্কিং করব। এটাকে আমরা যে একটু সুবিধার জন্য একটু সরিয়ে নেই, তাহলে দেখুন ফ্রেমটা যে বের হয়ে যায়, তাহলে আমাদের জন্য সুবিধা এই এতটুক। দেন হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। এভাবে আমি শুধু দেখানোর জন্য করে নিচ্ছি, আপনারা কাজের সময় অবশ্যই নিখুঁতভাবে করে নেবেন। দেন হচ্ছে আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর আমি আমার সুবিধার জন্য এই প্রথমে চলে আসব। প্রথমে চলে আসার পরে আমরা এখানে মাস্কিং এ ক্লিক করে নিব। দেন হচ্ছে আমাদের এই মাস্কিং এরিয়াটা দেখাবে। তারপর হচ্ছে আমরা এখানে এই কি ফ্রেমটা অন করে নেব। তো এটা একটা মোশন হয়ে যাবে। তো আমরা আবারও মাস্কিং এ ক্লিক করব। দেখুন আমাদের মাস্কিংটা এখান থেকে শুরু। এখন আমরা এখান থেকে এইভাবে শিফটে ধরে আমাদের এভাবে এটাকে এখানে সরিয়ে নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে এইভাবে আমরা সরাবো এবং আমাদের মাস্কিংটাকেও এদিকে এইভাবে সরিয়ে আনবো। এভাবে আমাদের একটু একটু করে ফ্রেম সরাবো, মাস্কিংটাকে এইভাবে সরিয়ে নেব। এইভাবে নিখুঁতভাবে করতে হবে। আমি জাস্ট দেখানোর জন্য একটু দ্রুত করে ফেলতেছি, এটা একটা মোশন হইতেছে। এই মাস্কিং কিন্তু বড় বড় বিজ্ঞাপন সংস্থা যারা, তারা বেশিরভাগই কিন্তু মাস্কিং এর কাজ করে থাকে। মানে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে কিভাবে ট্রানজ্যাকশন দিয়ে যেতে হয়, খুবই মজার একটি ফ্রেম কিন্তু এটা। আমরা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবো। দেখুন একটি ফ্রেম থেকে আরেকটি ফ্রেম কিন্তু আমাদের বের হতেছে আস্তে আস্তে। আমরা শেষ প্রান্তে চলে আসছি। এভাবে ট্রানজ্যাকশন করতে হলে কিন্তু আপনাকে শুটটাও কিন্তু এই প্ল্যান করে নিতে হবে। তখন কি হবে, আপনার শুটটাকে প্ল্যান করে নিলে আপনি কিন্তু মাস্কিং এর জন্য পেয়ে যাবেন। তো শেষ হয়ে গেল আমার মাস্কিং।
এখন যদি আমরা একটু প্লে দিয়ে দেখি তাহলে দেখতে পারবো কি হয়ে এলো। আমরা একটু প্লে দেই, তাহলে দেখুন মানে উনি দৌড় দিয়ে গেছে এই, এবং গাছ থেকে আরেকটি ফ্রেমে আমরা চলে আসলাম। তো খুবই চমৎকার একটি ট্রানজাকশন আমি মনে করি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমরা যাবারও দেখে নেই এখান থেকে, উনি দৌড় দিয়ে কিন্তু বের হতে চেয়েছিল কিন্তু অন্য একটা ফ্রেমে চলে আসলো। ঠিক আছে, আমরা কিন্তু শিখে ফেললাম কিভাবে মাস্কিং করতে হয়। এখন আমরা এই ফ্রেম থেকে এই ফ্রেমে কিভাবে একটি এফেক্টের মাধ্যমে চলে আসবো। আমি এখানে দেখুন আমি একটি লাইট এফেক্ট নিয়ে আসছি, এই এফেক্ট দিয়ে আমরা এখানে চলে আসব। তো আমি এই এফেক্টটাকে এইখানে নিয়ে আসব স্টার্টিং, এবং এই এফেক্টটার সাইজটা একটু ছোট রয়েছে, আমরা এটাকে এখান থেকে স্কল থেকে এইভাবে বড় করে নিব, বেশি করে বড় করে নিতে পারি, এবং এই জায়গাটুকু আমি করে নেব। দেন হচ্ছে আমরা যে কাজটা করব, এখান থেকে এফেক্ট কন্ট্রোলে আসার পরে আমরা এখান থেকে এই জায়গা থেকে আমরা এটাকে স্ক্রিন করে দেব। দেখুন আমরা এখন যদি এটাকে প্লে দেই, দেখুন চমৎকারভাবে এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে চলে আসছি। দেন হচ্ছে আমরা এটাকে চাইলে এটাকে যদি আমরা একটু ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে দিই তাহলে আর একটু চমৎকারভাবে দেখতে পাবো। আমরা যে এইটাকে যদি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলি, দেন আমরা যে এখন দেখে নিই কিভাবে হলো। তো আমরা লাইট এফেক্টও শিখে নিলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।